বিপদ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। ভয়াবহ বন্যার সেই দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার আগেই আবারও পানির নিচে তলিয়ে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলীয় ৮টি জেলা। চট্টগ্রাম ছাড়াও বন্যার শঙ্কা তৈরি হয়েছে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও। সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে পর্যটন জেলা কক্সবাজার। এরই মধ্যে সেখানে ৬ জনের প্রাণহানি ঘটেছে, ডুবে গেছে অসংখ্য মাছ ধরার নৌকাও। টানা বৃষ্টিতে নাজেহাল জেলাগুলোর পরিস্থিতি ও বন্যার সর্বশেষ আপডেট থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। ভারতের ছেড়ে দেওয়া পানি আর অতি ভারী বৃষ্টির কারণে গত ২০ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। দ্রুতই তা ছড়িয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে। সেই বন্যার পানি নেমে গেলেও ক্ষত এখনো শুকায়নি ওই এলাকাগুলোর মানুষের। এর মধ্যেই আবারও বন্যার আশঙ্কায় পড়ে গেছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার মানুষজন। আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, উজানে ভারী বৃষ্টির কারণে আগামী ২৪ ঘন্টা চট্টগ্রাম বিভাগের নদীর পানি দ্রুত বাড়তে পারে। এখন পর্যন্ত টানা বৃষ্টিতে সবচেয়ে বাজে অবস্থায় পড়েছে কক্সবাজারের মানুষ। অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে জেলার বেশ কিছু গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের কবলে পড়ে জেলাটিতে ৭টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। নিখোঁজ আছে বেশ কয়েকজন জেলে। টানা বৃষ্টির কারণে কক্সবাজার দরের ঝিলংঝা পাহাড় ধসে ২ পরিবারের মোট ৬ জনের মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও বন্যার কবলে পড়েছে নোয়াখালীর মানুষ। গতবারের বিভীষিকাময় অভিজ্ঞতার কারণে এবার আগে থেকেই সতর্ক অবস্থানে সবাই। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার আগেই মানুষ ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলার ডুবি ঘটনায় নিখোঁজ কেউ পাড়ে উঠে আসতে পারলেও অনেকেই এখনো উঠতে পারেনি। নিখোঁজ জেলেদের বাড়িতে চলছে কান্নাকাটি আর শোকের মাতম। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ হচ্ছে লক্ষ্মীপুরেও। এর মধ্যে নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাওয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে যশোর ও তৎসংলগ্ন এলাকার গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। নিম্নচাপটির প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হবে। বন্যার আশঙ্কায় ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নদী ও সমুদ্র বন্দর অঞ্চলগুলোকে। ঐক্যের শক্তি কতটা মজবুত আগস্টের বন্যায় পুরো দেশ সেটা প্রমাণ করে দিয়েছে। আবারও সেরকম পরিস্থিতি তৈরি হওয়ার আগেই কি সবার ঝাঁপিয়ে পড়া উচিত নয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।